তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। বুঝতেই পারছো পাখির আওয়াজ, কাকের আওয়াজ শুনে যে সকাল এখন ভোরবেলা, মোটামুটি আমার কাছে এটা ভোরবেলা। তো এখন বাজে 5:45, মানে 4:40 মতন। তো মারা বাড়ি সপরিবারে বেরোচ্ছে এখন ডাক্তার দেখাতে, মানে মা বাবা যাচ্ছে কল্যাণীতে। তো যেহেতু ডাক্তার দেখাবে, তো ডাক্তার চলে আসে সকাল 7টার সময়। তো তাছাড়া মায়ের শরীরটা যেহেতু খারাপ, সেই জন্য কিন্তু অত সকালবেলা মানে মাকে নিয়ে টানা হিসেবে করলাম না। তার উপর তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম, সেই জন্য একটা 4 চাকা করা হয়েছে। তো আমি বাড়িতে একাই থাকছি, তো তোমাদের ব্লগটা আমি শেয়ার করবো সারাদিন কী করছি না করছি। বাট মারা যেহেতু এখন বেরিয়ে যাচ্ছে, চলো মায়েদেরকে এখন এগিয়ে দিয়ে যাক। মানে আমি যাবো না, বাট ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছি যে মারা যাচ্ছে, চলে যাচ্ছে, তোর জন্য। তো গাড়িওয়ালা এসে অনেকক্ষণ আগে দাঁড়িয়ে আছে, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। তো এই যে বেরোচ্ছে ওরা। মা, দাদা, গাড়িওয়ালা আর বাবা যাচ্ছে। মা টাটা। তো চলো, ওরা যখন চলে গেল, আমি যে এখন ঘুম মারি, কিছু করার নেই, মানে আমার প্রচণ্ড ঘুমও পেয়েছে। তো আসছি আবার, চলো। তো যেটার জন্য মানে এখন ক্যামেরাটা অন করেছি সেটা হচ্ছে যে আজকে একটা দারুণ জিনিস রান্না করছি। তার কারণ মায়ের শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে শুধু সেদ্ধ ঝোল, এমনকি মাংসটাও সেদ্ধ ঝোল মতো খাওয়া হতো। যে একটা দারুণ রেসিপি করব, তো সেই জন্য ভাবলাম যে শেয়ার করবো। আর কি শেয়ার করবো তোমরাই বলো। বাইরে এখন যেতে পারছি না, যে বাইরে কোনো ব্লগ দেবো, তারপরে হচ্ছে যে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো আড্ডা দিতে পারছি না যে ওখানে গিয়ে কোনো ব্লগ বানাবো। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে যতক্ষণ থাকি সেই যেটুকুনি কাজ করি সেইটুকুনি ইউনিক যদি কোনো কিছু করি তো সেইগুলো শেয়ার করবো। নাহলে নয়, তোমরা তো জানোই আমি সেরকম ভিডিও শেয়ার করি না। তো যাই হোক, মেয়ে মানুষ যেহেতু হয়েছি, রান্নাবান্না যেহেতু শিখি, তো সেইগুলো তোমাদের আমি কিন্তু শেয়ার করি। তো আজকের রেসিপি হচ্ছে রুই পোস্ত। তো রুই পোস্ত আমি মানে শর্ট ভিডিওতে বলো, লং ভিডিওতে বলো, কোনো ভিডিওতে আমি দিইনি আজ পর্যন্ত। ফার্স্ট টাইম কিন্তু আমি লং ভিডিওতেই দেবো। তার জন্য আমি মাছটা একদম পুরো পরিষ্কার ধুয়ে রেখে দিয়েছি। এই যে মাছ। তো চলো মাছের রেসিপিটা তোমরা একবার দেখে নাও। অনেকদিন পর কিন্তু এরকম ভয়েস ওভার করে ভিডিও আপলোড করছে। তোমরা তো জানো এখন আর আমি একদমই ভয়েস ওভার করতে পছন্দ করি না, তো সেই জন্য আমার ভিডিওতে এখন আর ভয়েস ওভার দেখতে পাবো না। আজকে অনেক দিন পরে কি মনে হলো ভিডিওটা একটু অন্যরকমভাবে করা যাক। আগের দিনকে রেসিপিতে তো আমি কোনোরকম কিছু বলেও নেই যে কীরমভাবে করেছি। ভাবলাম যে তোমাদের যদি আজকে কোনোরকম বুঝতে অসুবিধা হয়, সেই জন্য ভাবলাম যে ভয়েস ওভারটা করেই দিই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার চলো মশলাটাই আসি। প্রথমে দেখো, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, আদা ভালো করে পেস্ট করে নিয়ে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর তোমরা কিন্তু ম্যারিনেট করার সময় একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিতে পারো। তাতে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু ফাটবে না। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলে আমি এখানে কালো জিরে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকে জিরে করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো মোটামুটি যখন আমার ভাজা হয়ে যাবে, তারপর ওপর থেকে কিন্তু এই মশলার পেস্টটাকে দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো মতন কিন্তু এখানে কষিয়ে নেওয়ার পরে আমি ওপর থেকে কিন্তু যেহেতু বলেছি পোস্ত করব, সেই জন্য পোস্তর জন্য লাগবে এখানে আগেই পোস্ত আর একটু সাদা তেল আর মগজ মিক্সার গ্রাইন্ডার মিক্স করে নিয়েছি। তারপরে দেখো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, আমি কিন্তু এখানে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পরে হালকা করে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে মোটামুটি আমার এখানে কিন্তু একদম তৈরি। তো রান্না তো আমার কমপ্লিট, আর আমি একটা মিনিট ওয়েট করতে পারছি না। ঝপঝপ করে গিয়ে চানটা করে এসে আগে বসবো খেতে, তার কারণ এতটা একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। একটা কি বলবো, দেখো ওপর থেকে পুরো তেল, মানে এইটা মানে পুরো মাংস ফেল, এতটা টেস্টি একটা স্মেল বেরোচ্ছে, বিউটিফুল স্মেল। তো চলো তাদেরকে খেয়ে নিই। আর আজকে কোনো রিভিউ দিতে পারবো না, তার কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি কোনো রকম ক্যামেরার সামনে ওয়েট করতে পারছি না। যাবো গিয়ে ফটফট করে চানটা করে এসে খেতে বসে পড়বো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর মাছটাকে একবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি, দেখা একবার শুধু। প্রথমবার কিন্তু বাড়িতে করলাম, আমি ভিডিওটা শেয়ার করলাম। তোমরা যদি পারো তাহলে কিন্তু বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারো। খুব একটা ইজি সিম্পল রেসিপি। তো চলো এখনকার মতন টাটা। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাড়িতে, একটা ইনভিটেশন আছে, সেখানেই যাচ্ছি আমি আর আমার মা,
তো তোমরা বলবে যে তোমার মা তো অসুস্থ, যাবে কি করে? আমার মা আগের থেকে অনেকটা ঠিক আছে, যেহেতু এখন ডাক্তারের মানে চেক আপে রয়েছে। তো অনেক দিন ধরে মাকে ব্লগে আনানো হয়নি। তো এই যে মা, বলো ভালো আছো? আগে থেকে ঠিক আছো? আগে কি সুন্দর হেসে টেসে ব্লগ বানাতো, ব্লগে কথা বলতো, কিন্তু এখন আর সেটা পারে না। কেন কি জানি, শরীরটা যেহেতু খারাপ, আর এখন অতটা ব্লগে নিয়ে আসিও না, তোমরা আবার হয়তো দেখে অন্য কিছু হয়তো ভাববে। তো সেই জন্যেই তো চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। ওখানে হয়তো ক্যামেরা করতে পারবো না, তখন একটু লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, বান্ধবীদের বাড়িতে ঘুরে টুরে এখন মানে বান্ধবীদের বাড়ির পাশেই শুরু হচ্ছে আমাদের মাঠ। তো একটু ভাবলাম যে মাঠের ধার থেকে ঘুরে আসি, তার কারণ আমাদের একটা ছোট মিনি বসিয়েছে, তো ওটাই দেখতে যাচ্ছিলাম। তো ভাবলাম যে একবারে দেখে আসি। আর এই রাস্তাটা কি বলবো, অ্যাডভেঞ্চার। তোমরা দেখো তাহলে বুঝতেই পারবে। এই যে উঠলো অ্যাডভেঞ্চার রাস্তা। তো যাই হোক, তো চলো। মাঠের ধারে যে কী ফুরফুর করে হাওয়া দিচ্ছে, কী আর বলবো। মানে বাড়িতেও মানে এত হাওয়া দেয় না, এখানে যতটা হাওয়া দেয়। এই যে জমি, সবগুলো আমাদের না, ঘর জানি না, বাট মাঠের রাস্তা এইটুকুনি জানতে পারলাম। মানে কি বলবো, কয়েক বছর আগে এসেছি এইখানে মাঠে, মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আমরা যেখান দিয়ে নামতাম মাঠে, সেই জায়গাটা পুরো বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। দিয়ে আবার একটা জায়গা থেকে খুঁজে পরিষ্কার করে, মানে যেখানটা মানুষ চলাচল করে সেই জায়গা খুঁজে পেলাম। তো আলটিমেটলি আমি ভুলে গেছি আমাদের জমিটাই কোনটা। আর যেটার জন্য এসেছি সেটা হচ্ছে ওই মানে মিনি বা ঘর যাই হোক, ওটা দেখতে এসেছি আমরা। এটা নাহলে পাশেরটা হয়তো হবে, এইটাই পাশেরটাই লম্বাটা, এই যে পাশের লম্বাটা, এইটা হচ্ছে আমাদের। হাওয়া হাওয়া হাওয়া, শুধু হাওয়াই হাওয়া। আর আমাদের বাড়িতে একটা ফোঁটা হাওয়া দেয় না, শুধু এসি চালিয়ে থাকতে হয়। এতটা গরম, মাঠের ধারে এতটা ঠান্ডা, মানে এতটা হাওয়া দিচ্ছে কী আর বলবো। তো মাঠের ধারে বাড়ি করতে হবে মনে হচ্ছে। মা ওখানে দাঁড়িয়ে রক্ষণাবেক্ষণা করছে। ও যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে এই যে এই ঘরটা তৈরি হয়েছে, যেটা ছোটোবেলা দেখতে পাচ্ছ মিনির ঘরটা, তো এই ঘরটাই বাট দেখতে এসেছিলাম। দেখা হয়ে গেছে, এবার চলো বাড়ি চলে যাই। মানে ওই দিকটা গেলাম না, তার কারণ মাটিটা একদম ভালো না, মানে কোথায় গর্ত ফর্ত সাপ টাপ থাকতে পারে ওর জন্য। তো যেটার জন্য দেখতে এসেছিলাম সেটাই দেখতে পাচ্ছিলাম না, তোমাদের জুম করে দেখিয়েছিলাম ক্যামেরাতে। তো এই যে ঘরটা হচ্ছে এইখানটায়, মানে যাচ্ছি দাঁড়াও, এই তো ঘরটা হচ্ছে এই যে মিনির ঘর এইটা। তো মোটামুটি কাজবাজ চলছে, হয়ে গেছে সমস্ত কিছুই, লাইন দেওয়া বাকি ছিল, এটাও হয়ে গেছে। তো পাহাড় থেকে নামছি মনে হচ্ছে রে, মা দেখে আসবে, ধাপ পাস করে পড়বে, দেখে আসবে কিন্তু মা, একদম স্লিপ খেয়ে থাপ করে এখানে পড়বে। তালা বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, আমি যেটা ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের জমি কোনটা, আমি এটাই ভুলে যাচ্ছিলাম। আমাদের জমি হচ্ছে এইটা, মানে জমি এই যে এইটা। আর এইটা যে ভেবে না যেটা এইটা আল, আমাদের আল হচ্ছে এই যে এইটা, এই সামনের এই যে এইটা হচ্ছে আল, এটা হচ্ছে যে ওই মিনির ঘরটা, আর এইটা হচ্ছে আমাদের জমিটা। মানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না, মানে খুঁজে খুঁজে মরে যাচ্ছি যে কোথায়। বাবা বলছিল যে আমাদের সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এরকম বলছিল। তাহলে আমি ভাবলাম যে একবার দেখে আসি, মানে মিনি দেখার জন্য আসিনি, এসেছিলাম একটা বান্ধবীদের বাড়িতে, কাজকর্ম হয়ে যাওয়ার পরেই এসেছি। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো ভিডিওটা এখানে শেষ করছি। মা ভিডিওটা শেষ করতে হলে কী করতে হবে আগে বলো দা? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, মা যখন বলেছে একবার সাবস্ক্রাইব করতে হবে, তো করতেই হবে। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আজকের মতন টাটা।